তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সিআরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান মার্চেন্ট নেভির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি এখানে সিম্পলি 10th পাস, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ বিভিন্ন ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে স্যালারি, বেতন এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে বেতন কী দেওয়া হবে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পোস্টের ক্ষেত্রে, তোমাদের এখানে রিটেন এক্সামের যে ডিটেলস, তোমাদের এখানে রিটেন এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে ইন্ডিয়ান মার্চেন্ট নেভি। তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে ফর্ম অ্যাপ্লাইড তোমাদের ডেট সেটি বলা আছে, স্টার্ট ডেট সেটি বলা আছে 11 মার্চ 2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে ফর্ম সাবমিশনের, এখানে বলা আছে 30 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের রিটেন এক্সামের ডেট বলা হয়েছে মে 2024-এ তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এক্সামের তোমাদের 3 দিন পরেই কিন্তু এখানে তোমাদের রেজাল্ট যেটি সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে বলে পোস্ট নেম এবং এজ লিমিট এবং স্যালারি এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে ডাক রেটিংয়ের জন্য বলা আছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। স্যালারির কথা বলা আছে 50,000 থেকে এখানে 58,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের এখানে খুব সুন্দর কিন্তু একটা পোস্ট এবং তোমাদের কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু একটা বেতন দেওয়া হবে। এরপর তোমাদের বলা আছে ইঞ্জিন রেটিংয়ের জন্য তোমাদের বয়সের কথা বলা আছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং স্যালারির কথা বলা আছে 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে সিম্পলি 10th পাস, মাধ্যমিক পাস থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে সিম্যানের ক্ষেত্রে বলা হয়েছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং স্যালারির কথা বলা হয়েছে এখানে 38,000 থেকে 55,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা আছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। এরপর নেক্সট বলা আছে ইলেকট্রিশিয়ান, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স বলা হয়েছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে 60,000 থেকে 90,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে প্লাস তোমাদের কিন্তু এখানে ITI থাকতে হবে ইলেকট্রিশিয়ান এই পদে, তাহলে তুমি কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ওয়েল্ডার অথবা হেল্পার পদের ক্ষেত্রে তোমাদের এখানে বলা আছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এখানে 50,000 থেকে এখানে 58,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এই পোস্টের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে ITI পাস থাকতে হবে। এরপর মেস বয়ের ক্ষেত্রে তোমাদের এখানে বয়সের কথা বলা আছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বেতনের কথা বলা আছে 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে। এরপর লাস্টে বলা আছে কুক, এই পদের ক্ষেত্রে তোমাদের বয়সের কথা বলা হয়েছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে 40,000 থেকে 60,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা আছে সিম্পলি মাধ্যমিক পাস। তো তোমাদের কিন্তু এখানে বেশিরভাগ যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু এখানে মাধ্যমিক পাশে রাখা হয়েছে। তো তোমাদের এখানে 2টি পোস্ট এমন রয়েছে যেটি তোমাদের এখানে মাধ্যমিক পাসের সঙ্গে ITI পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে বলা আছে অনলি মেলস মে অ্যাপ্লাই, তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে ডাক রেটিংয়ের জন্য এখানে 721টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, শুধু তোমরা কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে। এরপর ইঞ্জিন রেটিংয়ের ক্ষেত্রে বলা আছে 236টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিম্যানের ক্ষেত্রে এখানে বলা আছে 1432টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে এখানে 408টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। হেল্পার পদের ক্ষেত্রে এখানে 78টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেস বয়ের ক্ষেত্রে এখানে 922টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কুকের ক্ষেত্রে এখানে বলা আছে 203টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে।
এরপর সবার নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বরের তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে। এরপর বলা হয়েছে এখানে সায়েন্স নলেজ থেকে 25 নম্বরের কোশ্চিন থাকবে। ইংলিশ নলেজ থেকে এখানে বলা আছে 25 নম্বরের কোশ্চিন থাকবে। লাস্টে বলা আছে অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে 25 নম্বরের কোশ্চিন থাকবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। 100টি কোশ্চিন 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 120 মিনিট টাইম তোমাদের এখানে দেওয়া হবে। এবং তোমাদের এই এক্সামে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 100টি কোশ্চিন 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কোশ্চিন কিন্তু এখানে তোমাদের 1 নাম্বার এবং তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা এখানে নিচে দেখতে পারো দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে সেন্টার অফ এক্সামিনেশন, তোমাদের এখানে এক্সামের সেন্টারের কথা বলা হয়েছে। এখানে তোমাদের স্টেট বলা হয়েছে এবং তোমাদের এখানে এক্সাম সেন্টার দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বিহার, উত্তরপ্রদেশ অ্যান্ড এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের ক্ষেত্রে এখানে লখনৌ এবং গোরখপুরে এক্সাম সেন্টার রাখা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং মহারাষ্ট্র এই স্টেটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে রাঁচি এবং লখনৌতে তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমরা এখানে দেখে নিলে যে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে 2টি এক্সাম সেন্টার রয়েছে। এই 2টি এক্সাম সেন্টারের মধ্যে তুমি কিন্তু যে কোনো একটি সেন্টারে এক্সাম দিতে পারবে। এরপর সবার নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলা হয়েছে দি অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অপারেশনাল ফ্রম, এখানে বলা হয়েছে 11 মার্চ 2024 টু 30 এপ্রিল 2024। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে 30 এপ্রিল 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 100 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আলোচনা করলাম। তুমি যদি এখানে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটা ডাউনলোড করতে পারবে।